আজকের ভিডিওটিতে আমরা দেখব যে আমরা আমাদের যে কোনো ধরনের ফটো কিংবা ডকুমেন্টসের যে সাইজ সেই সাইজটা কি করে আমরা কমিয়ে নিতে পারবো বা কম্প্রেস করতে পারবো সেটাও আমাদের হাতে থাকা মোবাইল থেকে। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকে এই সমস্যা অনেক সময় ফেস করেছেন। অনেক সময় বিভিন্ন চাকরির যে অনলাইন ফর্ম ফিল আপ কিংবা স্কলারশিপের ফর্ম ফিল আপ কিংবা আপনি ধরুন অন্য যে কোনো ধরনের অনলাইনে ফর্ম ফিল আপ করতে গেলে কিন্তু আপনাকে পাসপোর্ট সাইজের ফটো কিংবা অনেকগুলো ডকুমেন্টস বা সার্টিফিকেট কিন্তু আপনাকে স্ক্যান করে আপলোড করতে হয়। তো আমাদের স্মার্টফোন থেকে কিন্তু আমরা সেই আবেদনগুলো করতে পারি, কিন্তু একটা সমস্যা দেখা যায়, সেটা হলো যে ফটো সাইজ কিংবা ডকুমেন্টসের যে সাইজ সেটা কিন্তু সেখান থেকে বলে দেয়। অনেক সময় বলে যে আপনার ফটো কিংবা ডকুমেন্টসের সাইজ কিন্তু 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে কিংবা 50 থেকে 100 কেবির মধ্যে, 100 থেকে 200 কেবির মধ্যে হতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার যে ফটো বা ডকুমেন্টসের সাইজ কিন্তু মোবাইল থেকে কমাতে গিয়ে সমস্যায় পড়েন। সেজন্য আপনাকে কিন্তু ল্যাপটপ বা কম্পিউটারে যেতে হয়, সেখানে ফটোশপ ইউজ করে কিন্তু আপনার সাইজটা কমাতে হয়। সেক্ষেত্রে অনেকের যাদের কম্পিউটার বা ল্যাপটপ নেই তাদের কিন্তু সমস্যা হয়। তো তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি, আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল। এটা দেখলে আমরা আশা করি যে আপনাদের এই প্রবলেম 100% সলভ হবেই। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। কিন্তু সবার প্রথমে আমাদের মোবাইলের গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে আমরা দেখুন চলে গেছি। এখানে যাওয়ার পরে আমার একটা ফটো এখানে রয়েছে, আমরা দেখে নেব যে এই ফটোটার সাইজ কত। তো দেখুন, এই ফটোর সাইজ দেখার জন্য আমি ডান দিকে ক্লিক করব, সেখানে আমি ডিটেলসে ক্লিক করব, তাহলে কিন্তু ফটোর যে অরিজিনাল সাইজ সেটা আমি দেখতে পাচ্ছি 2.50 MB, অর্থাৎ MB কিন্তু এই ফটোর সাইজ রয়েছে। তো আপনারা যদি চান এটাকে ক্রপ করতে, তাহলে কিন্তু আপনি মোবাইল থেকে এখানে এডিট অপশনে গিয়ে আপনার যতটা ক্রপ করার দরকার সেই অনুযায়ী কিন্তু আপনি ক্রপ করে নিতে পারেন। আমার দরকার নেই, আমি তাই সেই ফটোটা গিয়ে রেখে দিচ্ছি। তো আমি এখন মোবাইলের হোম স্ক্রিনে চলে যাচ্ছি। এখানে দেখুন আমরা কিন্তু একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রেখেছি। আপনাদেরকেও কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে। লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে অবশ্যই ডাউনলোড করবেন। তো আমরা এখন সেই মোবাইল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। যখনই আপনারা এটাকে ওপেন করবেন, এখানে আপনার সামনে আসবে চুজ ফটো, সেখানে একটা ক্লিক করে দেবেন। সেখানে যখনই ক্লিক করবেন, এখানে আমার গুগল ফটোস, গ্যালারি এবং ফাইল ম্যানেজার শো করছে। আমি গ্যালারি থেকে আমার ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেব, অর্থাৎ আমি যে ফটোটার সাইজটা কমাতে যাচ্ছি সেটা আমি গ্যালারি থেকে সিলেক্ট করব। তাই গ্যালারিতে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আমি যে ফটোটা আপনাদেরকে দেখালাম সেই ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। আমি কিন্তু আপনাদের এই ফটো দেখিয়েছি, এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন, সিলেক্ট করে নেওয়ার পরে কত এমবি রয়েছে এটা কিন্তু এখানে দেখাচ্ছে 2.38 MB রয়েছে। 2.38 MB, অর্থাৎ এটাকে কেবিতে করতে গেলে কিন্তু 2438 কেবি হচ্ছে। তো এখন দেখুন, আপনারা যদি এই সাইজটাকে কমাতে চান, এখানে তো এটা 2438 কেবি রয়েছে এবং আমাকে যে জায়গায় এটাকে অনলাইনে আবেদন করতে গেলে আপলোড করতে হবে, ধরুন আমাকে সেখানে বলেছে যে 50 থেকে 100 কেবির মধ্যে আমাকে কিন্তু এই ফটোটা লাগবে আপলোড করতে, না হলে কিন্তু আপলোড হবে না, এর থেকে যদি বেশি সাইজ হয়। তো আপনারা একটা কাজ করবেন, এখানে নিচে দেখুন লেখা রয়েছে, এখানে যদি আপনি ডিরেক্ট 50 লেখা দেন বা 60, 70 যে সাইজটা আপনি করতে যাচ্ছেন সেটা যদি আপনি করে দেন এবং স্টার্টে ক্লিক করে দেন, তাহলে কিন্তু একটু সময় লাগবে, আপনারা একটু ওয়েট করবেন। তার থেকে আমি একটা ভালো বুদ্ধি আপনাদের দিচ্ছি। তো দেখুন, এটা 2438 কেবি রয়েছে। আমি প্রথমে এটাকে করে নিচ্ছি হচ্ছে 400 লিখে নিচ্ছি, 400 কেবি প্রথমে করে নিচ্ছি, তারপরে আমি 400টাকে কমিয়ে 50 কেবি করে নেব। তো আমি এটাকে 400তে রেখে দিচ্ছি, তারপরে আমি স্টার্টে একটা ক্লিক করে দিচ্ছি। আপনারা কয়েক সেকেন্ড এখানে ওয়েট করবেন, তাহলে দেখবেন হয়ে যাবে। দেখুন, আমি কিন্তু এখানে 400 কেবি করতে চেয়েছি এবং আমার ফটো সাইজ কিন্তু যথারীতি কমে গিয়েছে। লেখা রয়েছে কম্প্রেস ফাইল সাইজ 395 কেবি, অর্থাৎ 0.39 MB রয়েছে। এখন আমি এটাকে কমিয়ে 50 কেবি করে দিচ্ছি, তাই নিচে আমি এখানে 50 করে দিচ্ছি এবং নিচে আমি স্টার্টে একটা ক্লিক করে দিচ্ছি। তো দেখুন, আবারও কয়েক সেকেন্ড ওয়েট করার পরে আমার কিন্তু ফটোটার সাইজ 50 কেবির মধ্যে চলে এসেছে এবং এটা কিন্তু যথারীতি যখনই কম্প্রেসড হয়ে যাবে ফাইল সাইজটা, আপনার কিন্তু অটোমেটিকভাবে আপনার গ্যালারিতে এই ফটোটা সেভ হয়ে যাবে। তো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনাদের বলে দিচ্ছি, এখানে দেখুন শেয়ার অপশন রয়েছে, সেখানে আপনি একটা ক্লিক করে এই ফটোটিকে, যেটাকে আমি সাইজ আপনি কমালেন, সেটাকে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে শেয়ার করতে পারবেন এখান থেকেই। এবং আমি একবার ফটোর উপরে টাচ করে দিচ্ছি, টাচ করে দিলে কিন্তু ফটোটা এখানে আমার সামনে চলে আসবে। আমি গ্যালারিতে এটাকে ওপেন করে
নিচ্ছি। তো চলুন দেখুন এখানে কিন্তু 50 কেবি করার পরেও ফটোর যে কোয়ালিটি সেটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। তো আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ডান দিকে অপশনে ক্লিক করলাম, ডিটেলসে ক্লিক করে দিলাম। দেখুন এখানে কিন্তু 50 কেবির মধ্যে 51 কেবির মধ্যে ফটোটা রয়েছে এবং ফটোর কোয়ালিটিও দেখুন কত ভালো রয়েছে। আপনি যে ফটো সাইজ কমালেন সেই সাইজ কমানো ফটোটি আপনার গ্যালারিতে সেভ হয়েছে কিনা সেটা জানার জন্য গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে গেলে দেখবেন আপনি কিন্তু এখানে নতুন একটা ফোল্ডার চলে আসবে, কিউ রিডিউস লাইট, সেখানে আমরা ক্লিক করে দেব। দেখুন আমরা কিন্তু দুইবার কম্প্রেস করেছি ফটোটাকে, সাইজটা কমিয়ে নিয়েছি, সেহেতু কিন্তু এখানে দুটো ফটো কিন্তু এখানে অটোমেটিকভাবে সেভ হয়ে গেছে। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি অ্যাপ্লিকেশনটি আপনাদের অনেক উপকারে আসবে এবং আশা করি এবার থেকে আপনারা নিজেরাই মোবাইল থেকে অনলাইনে বিভিন্ন ফর্ম ফিল আপগুলো খুব সহজেই করতে পারবেন। আপনাদের কোনো ধরনের অসুবিধা হবে না এবং আপনাদের কোনো ক্যাফেতে বা কম্পিউটার সেন্টারে অ্যাপ্লিকেশন করার জন্য যেতে হবে না। আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার মোবাইলে অ্যাপ্লিকেশনটি কেমন কাজ করছে বা কাজ করছে কিনা সেটাও আমাদের কিন্তু জানাবেন। ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করে দেবেন যাতে অন্যরা বিষয়টি জানতে পারে। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।